রিভাইভার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করেছেন। ইতিহাসের পুনরাবৃত্তি। আমরা এই দীর্ঘ আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবে জানতে পারলাম যে আমাদের উল্লেখিত মূল নীতিটি একটি প্রমাণিত সত্য মূলনীতি। এবার আসুন আমরা আমাদের বর্তমান যুগের অবস্থার উপর কিছুটা আলোকপাত করি। প্রথম দ্রষ্টব্য, আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমান সময়ের পরিস্থিতির সাথে সালাহুদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ সময়ের কত মিল রয়েছে। এর মানে কি এই দাঁড়ায় যে পরবর্তীতে সেরকমই ঘটবে যা সেই সময় ঘটেছিল? তাহলে কি আমরা ধরে নেব যে আমাদের পরবর্তী পরিস্থিতিতেও সালাহুদ্দিন আইয়ুবীর পরবর্তী পরিস্থিতির মধ্যে হবে? বিষয়টি বোঝার জন্য আসুন আমরা জেনে নিই যে সালাহুদ্দিন আইয়ুবীর বিজয় অর্জনের পূর্বের পরিস্থিতি কেমন ছিল। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে তৎকালীন সময়ে আলেম ওলামাদের মধ্যে দলাদলি, খেলাফতের মধ্যে ভাগাভাগি, সাধারণ মানুষের মধ্যে কোন্দল, মোট কথা মুসলমানদের অবস্থা মারাত্মক খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছিল। ঐতিহাসিক ইবনে আসির রহিমাহুল্লাহ বলেন, সে সময় খিলাফা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল। খিলাফা শুধু বাগদাদেই শাসন কার্য পরিচালনা করছিল। কেন্দ্রীয় খিলাফা থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন অঞ্চলে মুসলিমরা ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছিল। বাগদাদের বাইরে কেন্দ্রীয় খিলাফার তেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না। বসরা নিয়ন্ত্রণ করত ইবনে রাইক, খুজিস্তান ছিল আবু আবদুল্লাহর দখলে, পারস্য ছিল ইমাদুদ্দৌলার নিয়ন্ত্রণে, কারমান অঞ্চল ছিল আবু আলী বিন মোহাম্মদ বিন বখস এর অধীনে, আফ্রিকা ও মাগরিব ছিল আল কাইম ইবনে মাহদির অধীনে, খোরাসান ছিল আস-সামারির নিয়ন্ত্রণে। এই চিত্রের মাধ্যমে আশা করি তৎকালীন অনেকের একটি চিত্র আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। অনেকের দিক থেকে আমাদের বর্তমান উম্মার সাথে তৎকালীন উম্মার একটা মিল খুঁজে পাওয়া যায়। আমরা এখানে একটি কথা বলতে চাই, তা হলো ইতিহাসের পুনরাবৃত্তি ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। উম্মা যেহেতু বর্তমানের অধপতনের শেষ সময় পৌঁছে গেছে, অতএব এরপর উম্মার সামনে নিশ্চয়ই বিজয় অপেক্ষা করছে। তাই আমাদের বর্তমান দুরবস্থার কথা ভেবে মোটেও হতাশ হওয়া চলবে না। এ কথা মনে করা মোটেও ঠিক হবে না যে আমাদের এই অবস্থা মনে হয় কখনো শেষ হবে না। এমনটি ভাবা মোটেও কারণ থাকতে পারে না, কারণ পতনের শেষ সীমানায় পৌঁছে গেলে তারপর কেবলই উত্থান বাকি থাকে। ব্যাস, এখন আমাদের সামনে ইনশাআল্লাহ বিজয় অপেক্ষা করছে। ইবনে আসির রহিমাহুল্লাহ মুসলিম জাতির দলাদলি আরো কিছু চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, শুধু আন্দালুসে মুসলিমরা 4টি রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে এবং প্রত্যেক রাষ্ট্রনেতাই নিজেদেরকে আমিরুল মুমিনিন বলে দাবি করতে থাকে। এমনকি আমিরুল মুমিনিনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হাস্য কৌতুকের বিষয়ে পরিণত হয়। ক্ষমতার মোহে তারা অন্ধ ও উন্মাদ হয়ে পড়েছিল, ঠিক যেমন বর্তমান সময়ের শাসকরা ক্ষমতার মোহে অন্ধ। ক্ষমতার মোহ তাদেরকে কেমন উন্মাদ করে তুলেছিল তার একটি উদাহরণ হলো শাসক আর রিদওয়ান। সে ক্ষমতা কুক্ষিগত করার জন্য নিজের আপন 2 ভাইকে হত্যা করে এবং নিজের মসনদ ঠিক রাখতে গিয়ে সে পথভ্রষ্ট বাতেনি সম্প্রদায়ের কাছে সাহায্য চায়। অপর একটি দৃষ্টান্ত হলো আর রাহা নামে একটি শহর নিয়ে 2 আমিরের মধ্যে বিবাদের সূত্রপাত। তাদের একজন রোমান রাজার নিকট অন্য আমিরের বিরুদ্ধে তাকে সাহায্য করার জন্য আবেদন জানায়। এমন ফিতনা ফাসাদের যুগে কুর্তুবা নগরীতে উমাইয়া ইবনে আব্দুর রহমান বিন হিশাম নামক এক ব্যক্তি রাজপ্রাসাদ দখল করে নিতে প্রধান ফটকে এসে চিৎকার করে বলতে থাকে, সেই হলো এই রাজ্যের আমির। কেউ একজন তাকে উপহাস করে বলে, শোনো, উমাইয়াদের দিন এবার শেষ। তখন সে বলতে থাকে, একদিনের জন্য হলো তোমরা আমাকে বাইয়াত দাও, আমাকে একটু আমির হওয়ার স্বাদ আচ্ছাদন করতে দাও, এরপর তোমরা চাইলে একদিন পর আমাকে হত্যা করে ফেলো। একদিনই আমার জন্য যথেষ্ট, আমি এতেই সন্তুষ্ট থাকবো। বর্তমান সময়ের মতো ধনী গরিবের ব্যবধান তখন সমাজেও মারাত্মক আকার ধারণ করেছিল। একদিকে সমাজের ক্ষুদ্র একটি শ্রেণী বৃত্তের পাহাড় গড়ে তুলছিল, আর অন্যদিকে সাধারণ মানুষের এক বিরাট অংশের অবস্থা ছিল নুন আনতে পান্তা ফোরানোর মতো। ধনীদের বিলাসিতা আর দুনিয়া পূজারীর একটি উদাহরণ হলো সুলতান মিনিক শাহ কন্যার বিয়েতে যাতে প্রদত্ত মোহরানা এবং উপঢৌকনের পরিমাণ ছিল 130টি উট বোঝাই স্বর্ণ এবং রৌপ্য, অথচ সে একই সময়ে কিছু মানুষ এত দরিদ্র ছিল যে কুকুরের মাংস খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হয়েছিল। 448 হিজরি সনে মানুষের খাদ্যাভাব এত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে এক ব্যক্তি সামান্য 20 পাউন্ড ময়দা খরিদ করার জন্য তার মাথা গোঁজের আশ্রয় বাড়িঘর বিক্রি করে দিতে বাধ্য হয়। এই সময় উম্মতের মধ্যে কর্মবিমুখতা, স্থবিরতা এবং অলসতা মারাত্মকভাবে চেপে বসেছিল। ইমাম ইবনে আসির রহিমাহুল্লাহ তার আল কামিল গ্রন্থে উল্লেখ করেন যে রোমানরা 361 হিজরিতে রাহা নগরী আক্রমণ করলে রাহা নগরী থেকে সাহায্যের আবেদন নিয়ে একটি প্রতিনিধি দল বাগদাদে মুসলিম খলিফা বখতিয়ার উবাইহির নিকট আসেন। তারা গিয়ে দেখতে পান যে মুসলিম শাসক শিকার নিয়ে ব্যস্ত হয়ে আছেন, তাদের অভিযোগ শোনার সময় তার নেই।
এই ছিল সেই সময়কার মুসলিম শাসকদের অবস্থা, যেখানে তার দায়িত্ব ছিল মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, সেখানে তিনি ব্যস্ত আছেন শিকার নিয়ে। এটা আসলে নতুন কিছুই নয়। উম্মার সাথে এমন উপহাস দুনিয়া পূজারী শাসকদের দ্বারা সব সময় হয়েছে। এই তো সেদিনের কথা স্পষ্ট মনে আছে। আরব দেশের বাদশাহ ওয়াশিংটন ডিসি ভ্রমণে এসেছিলেন। সেখানে স্থানীয় মুসলিম সমাজের লোকজনের সাথে মিলিত হওয়ার জন্য তার পূর্ব নির্ধারিত দিন ছিল মঙ্গলবার। মুসলমানগণ অনেক দিন থেকে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তারা শুধু অপেক্ষা করছিলেন কবে মঙ্গলবার আসবে। একদিন আগে হঠাৎ সোমবারের দিন দূতাবাস থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হলো মঙ্গলবার বাদশার জন্য একটি জরুরি মিটিংয়ের কারণে মুসলিম কমিউনিটির সাথে নির্ধারিত অনুষ্ঠানে তিনি আসতে পারবেন না। সাধারণ মানুষ ধারণা করেছিল সে হয়তো নিশ্চয়ই আমেরিকা প্রশাসনের কাছে খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানে কোনো ব্যক্তির সাথে এমন জরুরি কাজ পড়ে গেছে যেটা হয়তো তার পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। হতে পারে সেই মিটিংটা মুসলিমদের জন্য এই অনুষ্ঠানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আফসোস এই উম্মার জন্য। পরবর্তীতে পত্রিকায় খবর বের হলো যে বাদশাহ সেদিন তার স্ত্রীকে নিয়ে একাধারে চারটি সিনেমা দেখার মহা আনন্দ উপভোগ করেছেন। তিনি একটা সিনেমা শেষ করে আরেকটি সিনেমায় যাওয়ার জন্য বাদশাহ সারাদিন ভীষণ ব্যস্ত ছিলেন। এতই ব্যস্ত ছিলেন যে তার পক্ষে মুসলিম কমিউনিটির মিটিংয়ে আসা সম্ভব হয়নি। এই ঘটনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুসলিম উম্মাহ তাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যাদের হাতে অর্পণ করেছে, উম্মার প্রতি তাদের দায়িত্ববোধ, আন্তরিকতা এবং ভালোবাসা কি পরিমাণ। এরা তো এমন ব্যক্তি যাদেরকে একটি মুদি দোকান চালানোর ব্যাপারেও বিশ্বস্ত মনে করা যায় না, অথচ তারা রাষ্ট্রপ্রধানের মতো গুরুত্বপূর্ণ আসন দখল করে আছে, গোটা উম্মার ভাগ্যের নিয়ন্ত্রক হয়ে বসে আছে। আবার এই উম্মার মধ্যে এমন কতিপয় বেকুও আছে যারা বলে থাকে যে আমাদের উচিত এই শাসকদের বায়াত দেওয়া এবং তাদের বিরুদ্ধে কোনো কথা না বলা। যাই হোক, চলুন আবার সেই বাগদাদের ঘটনায় ফিরে যাওয়া যাক। রাহা থেকে প্রতিনিধি দল বাগদাদে এসে খলিফাকে দেখল যে তিনি শিকার করায় মহাব্যস্ত। তারা খলিফাকে বুঝালেন যে মুসলিমদের এই দুঃসময়ে শিকার নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়, তার উচিত রোমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। খলিফা এ কথা শুনে বললেন, আল্লাহু আকবার, আসলেই তো আমাদের যুদ্ধ করা দরকার, কিন্তু যুদ্ধ করতে তো অর্থ দরকার, তোমরা অর্থ সংগ্রহ করো। মুসলিমরা তাদের শাসককে অর্থ সংগ্রহ করে দিল, অথচ সেই সময় সমুদয় অর্থ তার ব্যক্তিগত শান শৌকত বিলাস বেসনে খরচ করে ফেলল আর জিহাদের কথা বেমালুম ভুলে গেল। ইবনে আসির রহমাহুল্লাহ বলেন, যখন ক্রুসেডাররা শাম আক্রমণের পরিকল্পনা করে তখন লেবাননের ত্রিপলি থেকে বিখ্যাত আলিম কাজী আব্দুল আলী ইবনে আম্মার বাগদাদে গমন করেন, জনগণকে তাদের সাহায্যের জন্য উদ্বুদ্ধ করেন। কেননা প্রকৃতি অর্থে হলেও বাগদাদ তখনও খিলাফতের কেন্দ্র মনে করা হতো। কাজী আবু আলী বাগদাদের কেন্দ্রীয় জামে মসজিদে এক জ্বালাময়ী ভাষণ দেন। তিনি জনগণকে ক্রুসেডারদের বিরুদ্ধে আল্লাহর পথে জান মাল নিয়ে জিহাদে উদ্বুদ্ধ করেন। জনগণ তার বক্তব্য শুনে বেশ উদ্বুদ্ধ হয় এবং তারা মুসলিম বাহিনীর সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্য নিজেদের প্রস্তুতি গ্রহণ করে। আর সুলতান কাজী আবু আলীকে প্রতিশ্রুতি দেয় যে তাদেরকে সাহায্য করার জন্য সেনাবাহিনী পাঠানো হবে। কিন্তু পরিশেষে দেখা গেল যে খলিফার গাফিলতির কারণে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি, কোনো বাহিনীও পাঠানো হয়নি, আর জনগণ বিষয়টি ধীরে ধীরে বেমালুম ভুলে গেল। এদিকে কাজী আবু আলী নিজ এলাকায় ফিরে গিয়ে দেখতে পান তার অনুপস্থিতিতে আল উবাইদিয়ান নামক শিহা গোষ্ঠী ত্রিপলি দখল করে নিয়েছে এবং শেষ পর্যন্ত তার নিজের শহরও হারাতে হলো। সুতরাং শাসক শ্রেণীর এমন ভোগবিলাস, দুনিয়া পূজা, ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া ইত্যাদি দেখে ঘাবড়ানোর কিছুই নেই। এটা নতুন কোনো বিষয় নয়, এটা অতীতেও হয়েছে এবং তখনও আল্লাহ তাআলাই এই উম্মাহকে রক্ষা করেছেন। বর্তমানের এই অবস্থাও তিনি পরিবর্তন করে এই উম্মাহকে রক্ষা করবেন। দ্বিতীয় দ্রষ্টব্য, আল্লাহ তাআলা এই উম্মাহকে ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত করেছেন। ইমাম ইবনে আসির রাহিমাহুল্লাহ রচিত একটি কিতাবে রয়েছে যার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। তার এই কিতাবে গোটা মানব জাতির ইতিহাস শুরু থেকে শেষ, আদি অন্ত, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যাবতীয় বিষয়ে বিশদ আলোচনা রয়েছে। এই কিতাবে শেষ জামানায় সংঘটিত ফিতনা ফ্যাসাদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলোকে এক অধ্যায়ে সংকলন করা হয়েছে। এই অধ্যায়টিকে আলাদা করে শুধু আল ফিতান নামক একটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে। যদিও উম্মতের ভবিষ্যৎ উত্থান হবে সামগ্রিক উত্থান এবং গোটা উম্মতের উত্থান, তথাপিও ফিতনার অধ্যায়ে উল্লেখিত হাদিসগুলো প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্থানের ক্ষেত্র হিসেবে কোনো একটি এলাকার উপর অন্য কোনো এলাকাকে বেশি গুরুত্ব আরোপ করেছেন। যেসব এলাকার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন তার মধ্যে রয়েছে ইরাক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরাকিরা ইমাম মাহদীর নিকটতম হবে। এরপর রয়েছে খোরাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে যে খোরাসান থেকে কালো পতাকাবাহী দল আসছে, তখন তোমরা তাদের সাথে যোগ দিবে, কেননা তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদী থাকবেন। এরপরে রয়েছে শাম। বহু হাদিসে শামের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। আর শাম হলো গোটা ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং জর্ডান অঞ্চল নিয়ে গঠিত। এই মাত্র ২০ বছর আগে এসব অঞ্চলের অবস্থা কি ছিল? ইরাকে ছিল বাথ পার্টির শাসন। তারা শাসনতান্ত্রিকভাবে ছিল ধর্মনিরপেক্ষ, আর রাষ্ট্রীয়ভাবে তাদের অবস্থান ছিল ধর্মের বিরুদ্ধে। গোটা আরব অঞ্চলের মধ্যে ইরাকিরা ছিল আল্লাহর দিন থেকে সব থেকে দূরে। তারা মনে প্রাণে ধর্মনিরপেক্ষতা এবং বাথ পার্টিকে গ্রহণ করেছিল। তারা ছিল চরম জাতীয়তাবাদী। আমি আক্ষেপ করে একসময় বলতাম, আল্লাহই ভালো জানেন কবে এবং কিভাবে এই অবস্থার পরিবর্তন হবে। আমার ধারণা ছিল এই ইরাক পরিবর্তন হতে যুগ যুগ সময় লেগে যাবে। সুবহানাল্লাহ, মাত্র কয়েকটি বছরের মধ্যে মহান আল্লাহ ইরাকের মাটিকে কিভাবে ইসলামের বিজয়ের জন্য প্রস্তুত করে দিলেন। জিহাদ শুরু হওয়ার পূর্বে খোরাসান, আফগানিস্তান অঞ্চল ছিল কমিউনিজম দ্বারা প্রভাবিত। সেটা ছিল একটি কমিউনিস্ট দেশ। আচ্ছা বলুন তো, কমিউনিজম থেকে ইসলামের জন্য কি কোনো ধরনের কল্যাণ আশা করা যায়? ৮০ দশকের শুরুর দিকে এই খোরাসান অঞ্চলে প্রথম জিহাদের খবর প্রচার হওয়া শুরু হলো। শামের কেন্দ্রবিন্দু হলো ফিলিস্তিন। এই তো সেদিনও এই ফিলিস্তিনিরা আল্লাহকে এবং ইসলামকে অভিসম্পাত করত। তাদের খ্যাতি এবং নাম ছিল দুর্নীতি আর মদ্যপানে। এটা ছিল ফিতনা ফ্যাসাদে ভরা একটি রাষ্ট্র। সিরিয়া ছিল বাথ পার্টির নিয়ন্ত্রণে। লেবাননকে বলা হতো মধ্যপ্রাচ্যের প্যারিস। এটা ছিল পার্টি জোন। আরবরা যখন ওরা পার্টি করতে চাইতো, তখন তারা বৈরুতে চলে আসতো। ইয়েমেন সম্পর্কিত হাদিসটিতে ইয়েমেনের যে অঞ্চলের কথা বলা হয়েছে সেটি হলো দক্ষিণ ইয়েমেনের আদনে আবিয়ান। আর এটি ছিল আরবের একমাত্র পরিপূর্ণ কমিউনিস্ট রাষ্ট্র। হাদিসে বর্ণিত এইসব অঞ্চলের অবস্থার কথা ভেবে এই সেদিনও আমি ভাবতাম বিজয় বহু দূরে, এবং আমার জীবনে তা দেখে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুবহানাল্লাহ, মাত্র ২০ বছরের ব্যবধানে কি আশ্চর্যজনক পরিবর্তনই না সাধিত হয়েছে এসব অঞ্চলে। কত দ্রুত আমরা কত পরিবর্তিত অবস্থায় এসে দাঁড়িয়েছি। প্রথম জিহাদ শুরু হয় ফিলিস্তিনে। আসলে উম্মতের এই পুনরুত্থানের যুগে ফিলিস্তিনে প্রথম শাহাদাতের গুরুত্বকে পুনরুজ্জীবিত করেছে। আজকাল ফিলিস্তিনে শাহাদাত একটি সামাজিক সাংস্কৃতিক বিষয়ে পরিণত হয়েছে, এবং সাধারণ জনগণ শাহাদাতকে বিবাহ অনুষ্ঠানের চাইতে উত্তমভাবে উদযাপন করে। এখন সেখানে কোনো যুবক যখন আল্লাহর পথে জীবন উৎসর্গ করে, তখন তার পরিবারের লোকেরা একটি তাঁবু টানায়, এবং অন্যান্য লোকেরা এসে সেই পরিবারকে সাদর সম্ভাষণ জানায়, যেন তাদের কোনো সন্তানের নতুন বিবাহ হয়েছে। যে এলাকার লোকেরা ছিল আল্লাহর দিন থেকে সবচেয়ে দূরে, তারাই আজ দিনের সর্বোচ্চ শাহাদাতকে পুনরুজ্জীবিত করেছে এবং এই আমলকে জনপ্রিয় করে তুলেছে। আফগানিস্তান, যেটি এই সেদিনও ছিল কমিউনিস্ট রাষ্ট্র, সেই দেশটি কিনা হয়ে উঠল জিহাদের মার্কাজ। আমার মনে হয় দুনিয়াতে বর্তমানে যত স্থানে জিহাদ চলছে, আফগানিস্তানের সাথে তার কোনো যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়া যাবে। এক কথায় বলা যায়, আফগানিস্তান হলো বর্তমান জামানার মহান জিহাদি আমলের সূতিকাগার। চিন্তা করে দেখুন তো, একটি কমিউনিস্ট দেশ যা গোটা মুসলিম বিশ্বের মধ্যে শিক্ষার হারের দিক থেকে সব থেকে নিম্নতরে, যে লোকেরা ইসলাম সম্পর্কে তেমন গভীর জ্ঞানও রাখত না, তারাই আবির্ভূত হলো গোটা মুসলিম উম্মার কাণ্ডারি হিসেবে। তারা কোনো তথাকথিত বিজ্ঞ প্রাজ্ঞ বিখ্যাত আলেমুলামাও নন, যাদেরকে হরহামেশায় স্যাটেলাইট টেলিভিশনে দেখা যায়। অথচ তারাই এই বিংশ শতাব্দীতে হারিয়ে যাওয়া সুন্নাহকে, জিহাদকে পুনরুজ্জীবিত করেছে। তাদের মাধ্যমে জিহাদের পথে মানুষের পুনর্জাগরণ হয়েছে। শাহেখ আব্দুল্লাহ আজ্জম রহিমাহুল্লাহর মতো মহান মুজাহিদদের ইলম আফগানিস্তান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইরাকের কথা একটু ভাবে দেখুন। এই কয়েক বছর পূর্বেও কি কেউ ভাবতে পেরেছে যে ইরাক জিহাদি আমলের ক্ষেত্র পরিণত হবে? কে ভাবতে পারতো যে সাদ্দামের মতো নাস্তিকের দেশটি জিহাদের পুণ্যভূমিতে পরিণত হবে? এমনকি এটা আমেরিকানরাও ভাবতে পারেনি। তারা ভেবেছিল বাগদাদে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, তাদের পথে ফুল বিছিয়ে তাদেরকে স্বাগতম জানানো হবে। সুবহানাল্লাহ। অথচ এই ইরাক এখন মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিহাদের ময়দানে পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা ইরাকের ভূমিকে পৃথিবীর ভবিষ্যৎ পট পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে প্রস্তুত করেছেন। 12 বছরের অবরোধ এবং প্রথম উপসাগরীয় যুদ্ধ ছাড়া ইরাকি জনগণ ও মুজাহিদ রূপে আবির্ভূত হতো না, এবং ইরাক একবিংশ শতাব্দীর মুজাহিদদের যুদ্ধ ফ্রন্ট হিসেবে প্রস্তুত হতো না। আল্লাহ তাআলা ইরাকি জনগণকে প্রস্তুত করার জন্য একাধিক বুয়াস সংগঠিত করেছেন, কেননা সাদ্দাম হোসেনের বর্তমানে এমন একটি পরিবর্তন সম্ভব ছিল না। তাই আল্লাহ তাআলা আগে তাকে নির্মূল করেছেন এরই এককালীন বন্ধুদের দ্বারা। ইরাককে নেতৃত্ব শূন্য করেছেন।
আল্লাহ তাআলা আমেরিকানদের দিয়ে এই কাজ আঞ্জাম দিয়েছেন। তারা এসেছে সাদ্দামকে উৎখাত করতে, অথচ বুঝতেই পারেনি যে এই ফাঁদে পা দিয়ে তারা কোন মৃত্যুকূপে চলে এসেছে। তারা সাদ্দামকে উৎখাত করেছে, আর আল্লাহ তাআলা আমেরিকার আতঙ্ক আবু মুসা আল জারকাভিকে নেতৃত্বে নিয়ে এসেছেন। এভাবে আমেরিকানরা তাদেরকে আরো ভয়ঙ্কর সমস্যার মধ্যে নিমজ্জিত করেছে। আল্লাহ তাআলা ভালোই জানেন যে হয়তো এই হাঁটু পানিতেই ডুবেই আমেরিকার সলিল সমাধি হবে। দক্ষিণ ইয়েমেন, যেটি ছিল আরবের কমিউনিস্ট এলাকা, সেটি এখন ইসলামের পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। যে অঞ্চলটি এই পুনর্জাগরণের কেন্দ্র, সেটি হলো আদনে আবিয়ান অঞ্চল। এটি সেই বিশেষ এলাকা যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণী সম্বলিত হাদিস সমূহে উল্লেখ করেছেন। আমরা যদি একটু মনোযোগের সাথে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে বিগত ২০ বছরে সামান্য সময়ের মধ্যে এই এলাকা সমূহের অবস্থার কি আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এই ঘটনা প্রবাহ কি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না যে উম্মাহের বিজয় অতি সন্নিকটে? অবস্থার এই পরিবর্তন কি প্রমাণ করে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব অঞ্চলের উপর গুরুত্ব আরোপ করেছেন, সেসব অঞ্চলকে আল্লাহ তাআলা সমাগত ভবিষ্যৎ পরিস্থিতির জন্য প্রস্তুত করেছেন? ইরাক, খোরাসান, শাম, ইয়েমেন আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন পরবর্তী অবস্থার জন্য। আর পরবর্তী অবস্থা কি? সেই পরবর্তী অবস্থা হলো আল মালহামা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ও দাজ্জালের মধ্যে সংঘটিতব্য যুদ্ধ, যে যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল অঞ্চলে আলোচনা করেছেন ইমাম মাহদী ও মালহামা প্রসঙ্গে। আল মালহামা হলো সেই যুদ্ধ যা সংগঠিত হবে মুসলিম জাতি এবং রোমানদের তথা পশ্চিমাদের মধ্যে, এবং এরপরই মুসলিমরা বিশ্বব্যাপী খিলাফত ব্যবস্থা কায়েম করতে সক্ষম হবে। কারণ আমাদের বর্তমান বিশ্ব পরিস্থিতি বুঝতে হবে, এখন আর নিছক কোনো আঞ্চলিক বলতে কিছুই নেই। এখন আমরা গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রামে বসবাস করছি। এখানে আর আংশিক বিজয়ের কোনো সুযোগ নেই। বিজয় হলে বিশ্বব্যাপী বিজয়, আর হারলে বিশ্বব্যাপী হার। অবস্থা এখন আর এমন নেই যে আপনি ছোট্ট একটি এলাকা জয় করে সেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে নিরাপদ থাকবেন। না, কিছুতেই ওটা এখন আর সম্ভব নয়। বিশ্ব তাগুত আমেরিকা ও তার দোসরদের উদ্ধত এবং জুলুম নির্যাতন এমন প্রকট আকার ধারণ করেছে যে আপনি যেখানেই থাকুন না কেন, তারা খুঁজে বের করে আপনাকে নির্মূল করে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। মানুষেরা মহাকাশবিদ্যা, আকাশপথে আক্রমণের ব্যাপক ক্ষমতা অর্জনের পূর্বের পরিস্থিতি ছিল ভিন্ন রকম। তখন একটি পাহাড় দখল করে দুর্গ নির্মাণ করে যুগের পর যুগ নিরাপদে কাটিয়ে দেওয়া যেত। কিন্তু এখন এরকম হলে তারা B-52 বিমান পাঠিয়ে আপনাকে আপনার দুর্গ শহর নির্মূল করে দিতে মোটেও বিলম্ব করবে না। ভবিষ্যৎ যুদ্ধে হয় সামগ্রিক বিজয় অর্জন করতে হবে অথবা সামগ্রিক পরাজয় বরণ করতে হবে। আর এটাই হলো আল মালহামার অংশ। এটাই হবে ঈমান এবং কুফরের মধ্যকার চূড়ান্ত যুদ্ধ। এটাই সেই যুদ্ধ যা উম্মাহকে বিজয় দান করবেন। তবে এখানেই শেষ নয়, কারণ এখনো রয়ে গেছে দাজ্জাল, আরো আছে ইয়াজুজ ও মাজুজ। কিন্তু এটাই হলো সেই যুদ্ধ যার মাধ্যমে বিশ্বব্যাপী খিলাফত প্রতিষ্ঠিত হবে। অতএব এটা হলো এমন ইঙ্গিত যা প্রমাণ করে যে আমরা সেই সময়ের একান্ত নিকটে এসে পড়েছি। আর সওয়াব অর্জনের এই সোনালী সময়ের দর্শক সারিতে দাঁড়িয়ে থেকে আমরা যদি অসাধারণ সওয়াব অর্জনের এই সুযোগকে হেলাই হারাই, তাহলে আমাদের মতো নির্বোধ আর কাকে বলা যাবে? এটা আসলেই সোনালী সময়। হাদিস থেকে এই সময়ের পুরস্কারের কথা জেনে সাহাবা এবং সালফে সালেহিনরা সেই সময় উপস্থিত থাকার আকাঙ্ক্ষা পোষণ করতেন। সাহাবায়ে কেরামগণ এই সময়ের সওয়াবের বর্ণনা শুনে আকাঙ্ক্ষা প্রকাশ করতেন যে আমরা যদি ওই সময় বেঁচে থাকতাম। উদাহরণস্বরূপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিন্দ জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যদি সেই সময় পেতাম, আমার জান মাল উৎসর্গ করতাম, শহীদ হলে শ্রেষ্ঠ শহীদদের একজন হতাম, আর যুদ্ধ শেষে জীবিত অবস্থায় ফিরে এলে আমি হতাম মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। আহমদ আন-নাসাই আল হাকিম। আমরা হতভাগারা এই সোনালী সুবর্ণ সময়ে বসবাস করা সত্ত্বেও নীরব দর্শকের ভূমিকায় অভিনয় করছি। এই জন্য শায়েখ আব্দুল্লাহ আজ্জম রাহিমাহুল্লাহ বলেন, জিহাদ একটি মার্কেটের মতো। এটি যখন খোলা হয় তখনই কেনাবেচা করে ব্যবসা করে নিতে হয়। মার্কেট যখন বন্ধ হয়ে যায় তখন হা হুতাশ করে কোনো লাভ নেই। যখন মার্কেট খোলা থাকে তখন যদি তোমরা পেছনে পড়ে থাকো, ইতস্তত করো, অনাগ্রহ প্রকাশ করো, তাহলে তোমরা এমন একটি সুবর্ণ সুযোগ হারাবে যা তোমাদের জীবনে আর কখনো ফিরে নাও আসতে পারে। তবে মনে রাখতে হবে, এটা যেহেতু জিহাদের সোনালী সময়, সেহেতু এর সওয়াব, পরিশ্রম, ত্যাগ তিতিক্ষা ছাড়াও এমনিতে পাওয়া যাবে না। কারণ এ কাজের বিনিময় যেমন সবচেয়ে বড়, তেমনি এ কাজ যে ত্যাগ দাবি করে সেই ত্যাগও নিশ্চয়ই সবচেয়ে বড় হবে। এ কারণে যেন তেন লোকেরা এই ত্যাগ স্বীকার করতে পারবে না এবং এই বিনিময় অর্জন করতে পারবে না। উত্তম ঈমানদারদের মধ্যে যারা সর্বোত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করবেন, তারাই কেবল এই ত্যাগ স্বীকার করতে পারবে এবং তারাই কেবল এই মর্যাদা অর্জন করতে পারবে। ফিতনার ভয়াবহতা উপলব্ধি করা। প্রথম ইঙ্গিত,
আল মালহামাতে রোমানদের তথা পশ্চিমা শক্তির সাথে যুদ্ধে অংশগ্রহণের জন্য যারা আসবে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের 1/3 যুদ্ধ থেকে পালায়ন এবং পশ্চাৎ অপসারণ করবে। কি ভয়ানক অবস্থা হবে চিন্তা করুন। কারণ এরাই হলো এই উম্মার সর্বোত্তম লোক। কারণ কেবল ঈমানদাররাই এই যুদ্ধে অংশগ্রহণ করে বের হতে পারবে, অথচ তাদেরই 1/3 কিনা পশ্চাৎ পদসারণ করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তাদের তওবা কবুল করবেন না। এরা সেই ঈমানদার যারা আল্লাহর পথে যুদ্ধ করতে বের হয়েছে। এরাই তো সেই মুজাহিদ যারা এই যুদ্ধকে এত দূরে নিয়ে এসেছে, কিন্তু একটা পর্যায়ে এসে তারা পশ্চাৎ অপসারণ করছে, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন না। এমনই ভয়াবহ হবে সেই ফিতনা। এই ভয়াবহ ফিতনার সময় অনেক মজবুত এবং শক্তিশালী ঈমান ছাড়া আল্লাহর দ্বীনের উপর টিকে থাকা মোটেও সম্ভব নয়। এটি যেন বিশাল মরুভূমির পাড়ি দেওয়ার মতো। এখানে গাড়িতে কতটুকু ফুয়েল আছে, পরিপূর্ণ ভরা আছে না অর্ধেক আছে না 1/4 আছে, কোনো বিষয় নয়। যেমন ভাবেই হোক মরুভূমি সম্পূর্ণ পাড়ি দিতে হবে। শেষ সীমানায় পৌঁছানোর আগে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তাহলেই মৃত্যু অনিবার্য। এখানে 80 ভাগ রাস্তা পার হওয়ার পর 30 ভাগ রাস্তা পার হওয়া একই কথা। শেষ সীমানায় না পৌঁছা মানেই মৃত্যু নির্ঘাত। সেই জামানায় এই ঈমানদারদের ব্যাপারেও একই রকম বলা হয়েছে। এখানে সফলতার জন্য পরিপূর্ণ ঈমান থাকতে হবে। এখানে আধা ঈমান, বাস্তবে ঈমান না আনারই শামিল। এটা বিশেষ সময় এবং বিশেষ মর্যাদা। এই বিশেষ মর্যাদা ও বিশেষ সম্মাননা কেবল তাদেরই প্রাপ্য যারা ঈমানের মজবুত এবং শক্তিশালী স্তরে নিজেকে উন্নীত করতে পেরেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদের সেই দলের অন্তর্ভুক্ত করে দেন। দ্বিতীয় ইঙ্গিত, আমরা যে সেই শেষ সময়ের কাছাকাছি চলে এসেছি তার আরেকটি ইঙ্গিত হলো কিছু বছর যাবৎ লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমা বিশ্বে ইহুদি খ্রিস্টান মৌলবাদী চরমপন্থীদের উত্থান আরম্ভ হয়েছে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধর্মের ব্যবহারও তাদের মধ্যে বেড়েছে। কিছুদিন পূর্বে নিউজ উইকে বুশ এবং গড সম্পর্কে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। সেখানে প্রতিবেদক কিছু ইউরোপিয়ান পণ্ডিতদের বক্তব্যে উদ্ধৃতি দিচ্ছিলেন, যাদের বক্তব্যের সারমর্ম হলো আমেরিকার পররাষ্ট্রনীতি অনেক বহুমুখী লক্ষ্য, উদ্দেশ্য এবং নীতিগত বৈচিত্র্য রয়েছে এবং এই তারতম্যের নিয়ন্ত্রণের যে নীতিগুলো মুখ্য ভূমিকা পালন করে তার মধ্যে ধর্ম একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকার ইতিহাস এই প্রথম আমাদের মনে হচ্ছে যে ধর্মভিত্তিক কিছু লক্ষ্য উদ্দেশ্য অর্জন আমেরিকার পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য হিসেবে আবির্ভূত হয়েছে এবং ধর্মই এক্ষেত্রে প্রায় গোটা পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করছে। বুশ তো একবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এই কথা বলেছিল যে গড আমাকে আফগানিস্তানে যেতে বলেছে। সুতরাং তার বক্তব্য মতে সংবিধান, কংগ্রেস বা আমেরিকার জনগণ নয়, বরং তার গড তাকে এই যুদ্ধের নির্দেশ দিয়েছে। দেখুন, ডেনমার্ক, যে দেশটি কিনা ইউরোপের সবচেয়ে ধর্মনিরপেক্ষ আদর্শের দাবিদার, অথচ সেখান থেকে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ আরম্ভ হলো। ইতিপূর্বে কেউ চিন্তা করতে পারেনি যে ডেনমার্কের মতো ছোট্ট একটি দেশ এত মারাত্মক একটা অপরাধের কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে। আমরা দেখতে পাই নির্লজ্জভাবে গোটা ইউরোপ এহেন জঘন্যতম অপরাধের হোতা ডেনমার্কের পক্ষ অবলম্বন করলো। গোটা ইউরোপ যে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং এক্ষেত্রে তারা কোনো ভদ্রতা, সভ্যতা এবং যুক্তির ধার ধারে না, তা আরো একবার প্রমাণ হয়ে গেল। পশ্চিমা দেশগুলি রাষ্ট্রীয়ভাবে এই অপকর্মকে সমর্থন দিয়েছে, পশ্চিমা জনগণ একে সমর্থন দিয়েছে। এটা কোনো গোপন বিষয় নয়, বরং প্রকাশ্যেই তারা এই কাজ করেছে। যার কারণে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশকারী সেই ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়ার অপরাধে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীকে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। জনগণের প্রবল চাপে এবং সরকারি সিদ্ধান্তে তাকে পদত্যাগ করতে হয়েছে। ইসলাম এবং মুসলিমদের ব্যাপার যখনই আসে তখনই পশ্চিমারা মারাত্মক ধর্মভীরু এবং চরমপন্থী মৌলবাদীর মতো আচরণ করে। মুসলিমদের প্রসঙ্গ আসলেই তারা যেন হঠাৎ মারাত্মক ধর্মভীরু হয়ে যায়, অথচ বাস্তবে তারা তো ধর্মের বারান্দা দিয়ে হাঁটে না। এমনকি তাদের বর্তমান বিকৃত বাইবেলের শিক্ষাও গ্রহণ করে না। তৃতীয় ইঙ্গিত, আপনি দেখতে পাবেন ইদানিং পশ্চিমা ধর্মপ্রচারকরা ইসলামের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণাত্মক মন্তব্য করছে। যেমন আমেরিকাতে বিল গ্রাহামের পুত্র ফ্রাঙ্কলিন গ্রাহাম বলেছে যে ইসলাম হলো শয়তানের ধর্ম। নাউজুবিল্লাহ। প্যাট রবার্টসন দাবি করে বসলো যে মুসলিমরা হলো ইয়াজুজ মাজুজ। এই ধরনের মন্তব্য দিন দিন বেড়েই চলেছে, কমছে না। এটি প্রমাণ করে যে আমরা আল মালহাবার নিকটবর্তী হতে যাচ্ছি, কারণ এসব মন্তব্যের মাধ্যমে একটা মানসিক যুদ্ধ আরম্ভ শুরু হয়ে গেছে। যে কোনো যুদ্ধ অস্ত্রের ময়দানে আগে মনস্তাত্ত্বিক অঙ্গনে আরম্ভ হয়। যুদ্ধের আগে জনগণের মনোবল চাঙ্গা করার দরকার হয়, আর পশ্চিমারা এইসব মনস্তন্ত্রের মাধ্যমে তাদের জনগণকে একই সাথে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে এবং মনের দিক থেকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলছে। চতুর্থ ইঙ্গিত, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে খিলাফা দান করবেন, পূর্বে তাদেরকে অবশ্যই অনেকগুলো স্টেশন অতিক্রম করিয়ে নেবেন। একটি ট্রেন যেমন তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর পূর্বে আরো অনেকগুলো স্টেশন বিক্রম করে,
প্রথম স্টেশন, দ্বিতীয় স্টেশন, তৃতীয় স্টেশন, এমন যেসব স্টেশন অতিক্রম করে উম্মাহকে বিজয়ের পানে এগিয়ে যেতে হবে, তার মধ্যে একটি হলো পরীক্ষার স্টেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি মনে করো এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ জেনে নিবেন না যে তোমাদের মধ্যে কে আল্লাহর পথে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ, তার রাসূল এবং মুসলিমদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে। আর নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের কৃতকর্মের সম্পর্কে সম্যক অবগত। সূরা তাওবা আয়াত 16। সুতরাং জান্নাতে যাওয়া এবং এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভের পূর্বে যে দুটি স্টেশন বা ঘাঁটি অতিক্রম করতে হবে তা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ এবং আল ওয়ালা ওয়াল বারা। এই উম্মার মধ্যে এই দুটি আমল কোন শ্রেণী নিষ্ঠার সাথে পালন করছে তা না দেখে আল্লাহ তাআলা কিছুতেই এই দুনিয়াতে তাদেরকে বিজয় দান করবেন না। উম্মাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করছে এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তাদের বন্ধুত্ব ও মিত্রতা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদারদের সাথে। একই সাথে এটাও প্রমাণ করতে হবে যে কাফেরদের সাথে তাদের কোনো প্রকার মিত্রতা এবং বন্ধুত্ব নেই, তাদের প্রতি কোনো আনুগত্য নেই, বরং তাদের প্রতি রয়েছে ঘৃণা ও শত্রুতা। অনেক আলেম উলামা, ইসলামী আন্দোলন এবং মুসলিম জনসাধারণকে দেখা যায় যে তারা বিভিন্ন অজুহাতে এই দুটি স্টেশনকে পাশ কাটিয়ে চলে যেতে চান। তারা এই স্টেশনে আসতেই চান না, অথচ বিজয়ের দিবাস্বপ্নে তারা বিভোর। তারা বুঝতে চান না যে বিজয় অর্জন করতে হলে এই স্টেশন অতিক্রম ছাড়া কোনো বিকল্প উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে এখন এই পরীক্ষার মধ্যে ফেলেছেন যে আমরা প্রত্যেকে এখন এই পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করছি এবং আমাদের প্রত্যেকে এখন ঈমান অথবা কুফর দুটির যে কোনো একটিকে বেছে নিতে হবে। আমাদের স্পষ্টভাবে বলতে হবে আমরা ঈমানদারদের পক্ষে না কাফিরদের পক্ষে। এটা এখন পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পরীক্ষার একটি প্রকৃত হলো এটি সমাজের শাসক এবং নেতৃত্ব স্থানীয় উঁচু শ্রেণী থেকে আরম্ভ হয় এবং নিচু শ্রেণী পর্যন্ত সবাইকে এই পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। শাসক শ্রেণীতে যারা রয়েছেন তাদের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে কাফিরদের পক্ষ অবলম্বন করেছে। তাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেছে। এরপর আরম্ভ হয়েছে আলেম ওলামাদের পরীক্ষা। এখন তাদের পরীক্ষা চলছে। বিশ্ব তাগুত ও তাদের সকল মুখপাত্র বুশ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, হয় আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে। বুশ সারা পৃথিবীর শাসকদের পরীক্ষা করে নিয়েছে এবং বলতে গেলে তারাই এখন গোটা দুনিয়াতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নিয়োগ করছে। আর এরা বিশ্ব তাগুতদের একান্ত বাধ্যগত এবং অনুগত গভর্নর, পররাষ্ট্রমন্ত্রী কিংবা পুলিশ অফিসার হিসেবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। কাগজপত্রে যদিও তারা স্বাধীন রাষ্ট্রের কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবে সকলে বিশ্ব তাগুতদের নিয়োগপ্রাপ্ত গোলাম বই কিছুই নয়। এখন আর মাঝামাঝি অবস্থান করার কোনো সুযোগ নেই। দুই নৌকায় পাড়া দেওয়ার কোনো সুযোগ নেই, হয় আমাদের পক্ষে না হয় আমাদের বিরুদ্ধে। 10 বছর আগেও হয়তো আপনি জুমার খুতবায় জিহাদের প্রতি জনগণকে উদ্বুদ্ধ করে জালামে বক্তব্য দেওয়ার পর রাতে প্রেসিডেন্টের সাথে ডিনার করতে পারতেন, কিন্তু এখন আর তা মোটেও সম্ভব নয়। উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রেখে চলার দিন শেষ। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষের। এখন আর কোনো সাদা কালোর মাঝখানে গ্রে এরিয়া বলতে কিছুই নেই। এখন হয় সাদা নয় কালো। এ কারণেই পবিত্র কোরআনে এই বিষয়টি স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ তাআলা কিছুতেই ঈমানদারদেরকে তারা যে অবস্থায় আছে সে অবস্থার উপর ছেড়ে দিবেন না, যতক্ষণ পর্যন্ত পবিত্র থেকে অপবিত্র অর্থাৎ ঈমানদারদের থেকে মুনাফিকদেরকে আলাদা করে ফেলেন। সূরা আল ইমরান আয়াত 179। একদল নিফাক মুক্ত পরিপূর্ণ ঈমানদার এবং অন্য দল ঈমানহীন নির্ভেজাল মুনাফিক কাফিরের দল। এখন তো মুনাফিক আর ঈমানদার সব একত্রে মিলেমিশে আছে, আর এই অবস্থায় বিজয় আসে না, বরং বিজয়ের জন্য উভয় দলকে আলাদা হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা ফয়সালা করেছেন যে বুশ এই পরীক্ষার একটি পক্ষ হবে, আর তাই সে গোটা উম্মাহকে এই পরীক্ষায় ফেলেছে যে তোমরা আমাদের পক্ষে না মুজাহিদদের পক্ষে। অন্যদিকে মুজাহিদরা উম্মাহকে পরীক্ষায় ফেলেছে যে তোমরা কি মুজাহিদদের পক্ষে না কাফিরদের পক্ষে। এখন আপনার সামনে দুটো রাস্তা খোলা, হয় মুজাহিদদের পক্ষে যেতে হবে অথবা কাফিরদের পক্ষে যেতে হবে। মাঝামাঝি কোনো রাস্তা নেই। এটাকেই আমেরিকানরা বলে ব্যাটল অফ হার্টস অ্যান্ড মাইন্ডস, মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই লড়াই হক এবং বাতিলের লড়াই, এখানে ইতস্তত করার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা আল্লাহ ও তার রাসূল ও মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী। সূরা আল মাঈদা 56। অতএব এই উম্মাহ বিজয়ী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ঈমানদারদের প্রতি প্রকাশ্যে এবং মনে প্রাণে আপ্রাণভাবে মিত্রতা পোষণ না করবে। শ্রোতাদের স্মরণের জন্য মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি উম্মার খারাপ অবস্থায় পরিসমাপ্তি ঘটাতে চান তাহলে তিনি তার প্রয়োজনীয় পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিবেন। এই মূলনীতি প্রমাণের জন্য আমরা 3টি বাস্তব ভিত্তিক দলিল উপস্থাপন করেছি। মদিনার আউস এবং খাজরাজের বুয়াস যুদ্ধ,
পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধের সময় সংঘটিত ঘটনা এবং সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এর সময়ের ঘটনা। আমরা আরো বলেছি যে ইতিহাস পুনরাবৃত্তি ঘটে। আল্লাহ কিছু বিশেষ অঞ্চলকে প্রস্তুত করেছেন। পশ্চিমা বিশ্বে মৌলবাদী চরমপন্থা বাড়ছে, যার উম্মাহকে বিজয় অর্জন করতে হলে অবশ্যই এমন কয়েকটি স্টেশন অতিক্রম করতে হবে যেগুলো পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই। উম্মার বর্তমান দুরবস্থা থেকে উত্তরণের উপায়। আমরা সকলে এই কথা এক বাক্যে স্বীকার করি যে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমরা গোটা মুসলিম উম্মাহ ভয়াবহ সমস্যা, মারাত্মক খারাপ অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছি। কিন্তু যখনই আমরা এই সমস্যা থেকে উত্তরণের পথ সম্পর্কে আলোচনা করতে বসি, তখনই আমরা এক একজন এক এক ধরনের বক্তব্য উপস্থাপন করে থাকি, এক একজন এক এক মত পেশ করে থাকি। কিন্তু আমরা সকলে যদি কোরআন এবং সুন্নাহকে মেনে নিতে সম্মত হই, তাহলে আমাদের এই মতের এবং পথের কোনো পার্থক্য থাকার কথা নয়। আমরা সকলেই আমাদের প্রশ্নের জবাব যদি কোরআন এবং সুন্নাহ থেকে গ্রহণ করতে সম্মত হই, তাহলে আর মত পার্থক্যের কোনো সুযোগ থাকে না। তাহলে আসুন আমরা জেনে নিই আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের এই দুরবস্থা পতিত হওয়ার কারণ এবং তা থেকে উত্তরণের উপায় প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কেবল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, গরুর লেজের পিছনে ছুটবে, ক্ষেত খামারি কৃষিকাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এবং আল্লাহর পথে জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। আর ততক্ষণ তিনি এই লাঞ্ছনা তুলে নিবেন না যতক্ষণ না তোমরা তোমাদের আসল দিনে ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিতে আমাদের সমস্যায় পতিত হওয়ার কারণ এবং তা থেকে উত্তরণের উপায় স্পষ্টভাবে বাতলে দিয়েছেন। আজকাল আমাদের এই সমস্যার বিষয়ে আলোচনা করতে বসলে এক একজন এক এক বিষয়ে সমস্যা তুলে ধরেন এবং নিজেদের মন গড়া সমাধান দিতে আরম্ভ করেন। কিন্তু যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দুরবস্থার কারণ এবং তার সমাধান জানতে আগ্রহী, তাদের জন্য এই হাদিসটি যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আমরা যখন ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, গরু বাছুর তথা দুনিয়ার কামাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ব এবং আল্লাহর পথে জিহাদ ছেড়ে দিব, তখন আমাদের কপালে অপমান, অপদস্থ, লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদি ছাড়া আর কিছুই জুটবে না। আজকাল তথাকথিত মুসলিমদের অনেকেই বলতে শোনা যায় যে মুসলিমদের এই দুরবস্থার কারণ হলো মুসলিমরা আধুনিক জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, জ্ঞান গবেষণা, উৎপাদন, শিল্প কলকারখানা ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে পড়া। মুসলিমরা যদি অন্যান্য জাতির মতো এসব ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করতে পারত, তাহলে মুসলিমরা অনেক উন্নত জাতিতে পরিণত করতে পারত। অনেককে এনিয়ে বিনিয়ে বলতে শোনা যায়, মুসলিমরা যদি কাফিরদের ভাষায় সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ, ইসলামের ভাষায় জিহাদ থেকে নিজেদেরকে দূরে রাখতো এবং নিজেদের ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান প্রযুক্তি উন্নয়নে নিয়োজিত করত, তাহলে তারা দুনিয়ার অন্যান্য জাতিকে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারত। অথচ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য মতে এটি একটি সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং বানোয়াট তথ্য। শুধু তাই নয়, বরং আমরা যদি এমনটি করি, আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন। তিনি উল্লেখিত হাদিসের সমাধান বলেছেন আসল দিনে ফিরে যাওয়ার। হাদিস বিশারদগণ এবং হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এখানে আসল দিনে ফেরত যাওয়ার অর্থ হলো জিহাদের পথে ফিরে আসা। জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করা। জিহাদ মানে দ্বীন আর দ্বীন মানেই জিহাদ। অতএব আমাদের এই অবস্থার একমাত্র সমাধান হলো জিহাদের পথে ফিরে আসা। ইবনে রাজব আল হাম্বলী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে সালাফদের কোন এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো নিজের পরিবারের জন্য একটি খাবার বানাতে পারেন, কিন্তু বানাচ্ছেন না কেন? তিনি বললেন, দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার খামার বানাতে পাঠাননি, বরং খামারিদেরকে হত্যা করে খামার ছিনিয়ে নিতে পাঠিয়েছেন। এ কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, যখন জর্ডানের উর্বর ভূমি বিজয়ের পর সাহাবায়ে কেরাম কেউ কেউ জিহাদ ছেড়ে দিয়ে ভূমি চাষাবাদে লেগে গেছে, তখন তিনি মারাত্মকভাবে রেগে গেলেন এবং আক্ষেপ করতে লাগলেন এবং অপেক্ষা করতে লাগলেন কখন ফসল পাকে। তারপর যখন সে জমির ফসল পেকে আসলো, তখন তিনি তা আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরামদের কেউ কেউ যখন তার অভিযোগের সুরে কথা বলছিল, তখন তিনি বলেন, দেখো, জমি চাষাবাদ করা ইহুদি নাসারাদের কাজ। তোমাদের কাজ হলো আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর দ্বীনকে প্রসার এবং প্রতিষ্ঠা করা। তোমরা এই চাষাবাদের দায়িত্ব ইহুদি নাসারাদের উপর ছেড়ে দাও। তোমরা আল্লাহর দ্বীনের প্রসার এবং প্রতিষ্ঠার কাজে বেরিয়ে পড়ো। তারা চাষাবাদ করে তোমাদেরকে খাওয়াবে, তারা জিজিয়া দিবে, তারা খেরাজ দিবে, সেগুলো তোমরা খাবে। তোমরা কি দেখো না যে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রিজিক আমার তলোয়ারের ছায়াতলে, আর যারা আমার বিরোধিতা করবে তাদের ভাগ্যে অপমান ও লাঞ্ছনা অবধারিত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিক যদি গনিমতের মাধ্যমে আসে, তাহলে নিশ্চয়ই গনিমতের মাধ্যমে আসা রিজিক সর্বোত্তম রিজিক। অবশ্যই তা ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, গবাদি পশুপালন ইত্যাদি দ্বারা উপার্জিত রিজিকের চেয়ে অনেক উত্তম। কিছুদিন আগে ইরাকি যুদ্ধরত এক মুজাহিদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের অর্থনৈতিক উৎস কি? তিনি বলেছিলেন, আমাদের অর্থনৈতিক উৎস হলো গনিমত।
মুসলিমরা যদি আমাদেরকে কোনো সহযোগিতা করে তাহলে আমরা তার সাদরে গ্রহণ করে থাকি। তারা মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করবে না, তারা গনিমত দিয়ে জিহাদের অর্থের প্রয়োজন পূরণ করবে। অতএব সবশেষে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে উম্মাতের যাবতীয় সমস্যার একমাত্র সমাধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। উম্মাহ যখন এই একটি আমলের উপর উঠে আসবে, এই ইবাদতটি যখন সঠিকভাবে আরম্ভ করবে, যখন এই পথে উম্মাহ অটল অবিচল দাঁড়িয়ে যাবে, তখন তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। লোকেরা জিহাদকে ভয় পায়, কারণ তারা মনে করে জিহাদ করতে গেলে জানমাল খোয়াতে হয়। কিন্তু অভিজ্ঞতার আলোকে বাস্তবতা হলো, উম্মাহ যখন আল্লাহর পথে জিহাদরত অবস্থায় থাকে তখন উম্মাহ সম্পদশালী হয় এবং তারা সবচেয়ে কম সংখ্যায় নিহত হয়। আমরা যদি উম্মাহের মৃত্যুর আনুপাতিক হার দেখি তাহলে আমরা দেখতে পাবো যে উম্মাহ যখন আল্লাহর পথে জিহাদ করেছে তখন তাদের নিহতের আনুপাতিক হার ছিল খুব কম। অথচ তারা যখন জিহাদ ছেড়ে দিয়েছে তখন উম্মাতের মিলিয়ন মিলিয়ন মানুষ কুফফারদের হাতে নিহত হয়েছে। যদি অর্থনৈতিক অবস্থার উপর জরিপ চালাই তাহলে দেখতে পাই যে উম্মাহ যখন আল্লাহর পথে জিহাদ করেছে তখন উম্মাহ সবচেয়ে বেশি সম্পদশালী হয়েছে, আর যখন উম্মাহ আল্লাহর পথে জিহাদ করা ছেড়ে দিয়েছে তখন তারা সবচেয়ে দরিদ্র জাতিতে পরিণত হয়েছে। ইসলামী রাষ্ট্রের মতো এমন কোন জনকল্যাণমূলক রাষ্ট্র ইতিহাসের দ্বিতীয়টি কোথাও খুঁজে পাওয়া যাবে না। ইসলামী রাষ্ট্র কখনো তার মুসলিম জনগণের উপর কখনো ট্যাক্স আরোপ করেনি। কিভাবে তারা কোনো ট্যাক্স ছাড়াই রাষ্ট্র পরিচালনা করে? কারণ জাকাত ছাড়াও এই রাষ্ট্রের রাজস্বের অন্যতম উৎস হলো জিজিয়া, খেরাজ, গনিমাত এবং ফাইদ। আর এই সকল উপার্জনের মূল উৎস হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর বর্তমানে মুসলিম উম্মাহ জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছে এবং এর পরিণামে তারা তাদের জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে। অথচ ইসলামী শরিয়াতে সকল প্রকার ট্যাক্স হারাম এবং ট্যাক্স সংশ্লিষ্ট কোনো কাজে তারা নিয়োজিত থাকে তারা প্রত্যেকে অভিশপ্ত। ইসলামের দৃষ্টিতে ট্যাক্সের মাধ্যমে জনগণের সম্পদ লুট এতই জঘন্যতম নিকৃষ্ট কাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে ব্যভিচারের চেয়ে জঘন্য আখ্যা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক মহিলা ব্যভিচার করার পর এতই অনুতপ্ত হন যে তিনি রাসূলুল্লাহর কাছে এসে গুনাহের কথা স্বীকার করেন, যাতে তার উপরে আল্লাহর বিধান অর্থাৎ প্রস্তর নিক্ষেপে হত্যা কায়েম করা হয় এবং আল্লাহ তাআলা আখিরাতে তাকে মাফ করে দেন। এই মহিলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এমনই তওবা করেছে যে অন্যায়ভাবে ট্যাক্স আদায়কারীরাও যদি এভাবে তওবা করত তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3208। সহিহ মুসলিমের প্রখ্যাত ব্যাখ্যাকারক ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহর রাসূলের বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ট্যাক্স আরোপ এবং আদায় এমন একটি জঘন্যতম কবিরা গুনাহ যা মানুষকে অবধারিতভাবে জাহান্নামী করে দেয়। এটাই হলো মুসলিম উম্মাহর যাবতীয় সমস্যার একমাত্র সমাধান। আমাদের শুধু উপরোক্ত হাদিসের মর্ম ভালোভাবে উপলব্ধি করা উচিত এবং এই ব্যাপারে দৃঢ় প্রত্যয় নিয়ে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণ করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন।